নমস্কার, টিভি9 বাংলায় স্বাগত। নজর রাখবো সমস্ত গুরুত্বপূর্ণ খবরে। লিমা রয়েছে আপনাদের সঙ্গে। আমি চেয়ারপারসন, আমি 10 বছর দল চালাবো। পূর্ব মেদিনীপুরের বিধায়ক নেতাদের ইঙ্গিতপূর্ণ বার্তা মমতার। কাঁথি সমবায় ব্যাংক নিয়ে বৈঠকে ফোনে বার্তা তৃণমূল নেত্রীর। দলের হ্রাস তাঁরই হাতে। জাতীয় কর্মসমিতির বৈঠকে স্পষ্ট করেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমি সৌরভ গুহ আমাদের রিপোর্টারের সঙ্গে কথা বলতে চাইবো। সৌরভ, হঠাৎ করে এইটা বলার প্রয়োজন কেন মনে হলো? আমি 10 বছর দল চালাবো, আমি চেয়ারপারসন, কি বার্তা দিতে চাইলেন? দেখো, এর আগে জাতীয় কর্মসমিতির বৈঠক যে কালীঘাটে হয়েছিল, তোমার নিশ্চিতভাবে সেটা মনে আছে যে এখানে প্রবীণদের বিশেষভাবে প্রাধান্য দেওয়া হয়েছিল। সেই বৈঠকে যেমন মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে তিনি চেয়ারপারসন, তিনি দল চালাবেন। এর পরবর্তী সময়ে বিধানসভায় বিধায়কদের নিয়ে আবারও বসেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেও কিন্তু বলেছিলেন তিনি যে আমি এবং বক্সিদার দল দেখে নেব, অর্থাৎ দল দেখে নেওয়ার ব্যাপারে যে প্রবীণদের প্রাধান্য দিচ্ছেন তিনি। মাঝখানে আমরা জানি যে দলের জেনারেল সেক্রেটারি, সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের শেষ কথা, এমনটা নিয়েই আলোচনা হচ্ছিল। সেই জায়গা থেকে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্যগুলো ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ। গতকাল কনটাইন কোঅপারেটিভ ব্যাংক নিয়ে পূর্ব মেদিনীপুরের বিধায়ক নেতাদের সঙ্গে তিনি যে ফোনে 5 মিনিট বক্তব্য রেখেছেন, তার মধ্যেও কিন্তু তিনি বলেছেন যে যাই ভাবুন, আমি দলের চেয়ারপারসন, আমি দল চালাবো, 10 বছর চালাবো। এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি কথা। তার কারণ আবার এই কথার মধ্যে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বুঝিয়ে দিচ্ছেন যে তিনি এবং তার ওল্ড ব্রিগেড, তারাই কিন্তু এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসটা চালাবেন এবং তারাই, তাদের হাতেই রাস। লিমা, তুমি প্লিজ সৌরভ একটু সঙ্গে থাকো। তার কারণ এই বয়স নিয়ে একটা কিন্তু বিশেষ করে শাসক দলের মধ্যে টানাপোড়েন চলে, আমরা দেখে আসছি। রাজনীতিতে বয়সের ঊর্ধ্বসীমা থাকা দরকার, এরকম মন্তব্য করতে শোনা গিয়েছে অভিষেককে। আমরা শোনাবো। আমি মনে করি একটা ঊর্ধ্বসীমা থাকা দরকার। তার কারণ যে পরিশ্রমটা একটা 40 বছরের যুবক বা 50 বছরের লোক বা 30 বছরের যুবক করতে পারে, সেটা কোনোদিন আমার বয়স বেড়ে গেলে বা 70, 75, 80 হলে আমি কাউকে দোষ দিচ্ছি না। কিন্তু আমি প্রোডাক্টিভিটি যদি দেখি, আজকে প্রোডাক্টিভিটি কিছুটা হলেও কমে এবং আমি মনে করি যে সর্বত্র একটা ঊর্ধ্বসীমা থাকা দরকার। এবং যদি কেউ ভাবে যে দীর্ঘদিন আমি ক্ষমতা কুক্ষিগত করে রাখবো, তাহলে তার পতন অবশ্যম্ভব। এটা কংগ্রেস হোক, বিজেপি হোক, সিপিএম হোক, তৃণমূল হোক, ভারতবর্ষে যে কটা রাজনৈতিক দল আছে সবার জন্য প্রযোজ্য। তবে এই বয়স ইস্যু আগে উড়িয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। শোনাবো ঠিক তখন কি বলেছিলেন। যেমন সৌগত মাঝে মাঝে বলে আমার তো বয়স হয়ে গেল। আরে কিসের বয়স? মানুষের মনের কি কোনো বয়স আছে? মানুষের মনের কোনো বয়স নেই। যতদিন বাঁচবেন, সুস্থ হয়ে বাঁচবেন, যতদিন বাঁচবেন রয়্যাল বেঙ্গল টাইগারের মতো লড়াই করবেন। আমরা শুনলাম মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক সেদিন কি বলেছিলেন এবং এখানে কোথাও গিয়ে কাঁথি সমবায়ের যে আমরা দেখলাম যে সমস্যাটা হচ্ছে যে এখানে আবারও সেই নবীন প্রবীণ দ্বন্দ্ব এবং সেখানে তাকে আবারও বলতে হলো আমি 10 বছর দল চালাবো, আমি চেয়ারপারসন। পূর্ব মেদিনীপুরের বিধায়ক নেতাদের বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কাঁথি সমবায় ব্যাংক নিয়ে এই বৈঠকে ফোনে বার্তা। বিরোধীরা কে কি ভাবছেন আমি জানার চেষ্টা করবো। এই মুহূর্তে বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়ের সঙ্গে আমরা যোগাযোগ করেছি। জগন্নাথ বাবু, আপনি কিভাবে দেখছেন যে কাঁথি সমবায় ব্যাংকের যে বৈঠকে আবারও তৃণমূল নেত্রীকে বলতে হলো এই একই কথা, আমি চেয়ারপারসন, 10 বছর আমি দল চালাবো? আপনি কিভাবে দেখেন? কাঁথি সমবায় ব্যাংকের নির্বাচন হ্যাঁ, এখন খেয়াল পড়ছে, ওই যেখানে ওই এগরার বিধায়ক রামনগরের বিধায়ককে চোর চোর বলে হালা দিলেন, তো ওই ঘটনাই বলছেন। খুব ভালো, তৃণমূলকে চোর বলছে, তাহলে আমরা সার্থকভাবে চোর ধরো জেল ভরোর কথা বলেছিলাম। মুখ্যমন্ত্রী যে দায়িত্ব চালালেন সেখানে উনি ওই অংশটি চালালেন না যেখানে উনি নিজের বয়স 5 বছর কমিয়েছিলেন। তো ঠিকই আছে, মুখ্যমন্ত্রী নিজেই নিজের বয়স এখন 5 বছর কমিয়ে দিচ্ছেন আর এখন বলছেন 10 বছর দল চালাবো। আসলে যেটা হচ্ছে, ভাতুষপুত্রের থেকে যে চ্যালেঞ্জটা এসছে, ভাতুষপুত্র এখন দলের অধিকার নিয়েছে, দলের অর্থের অধিকার নিয়েছে, এবার মুখ্যমন্ত্রীর চেয়ারটি চাইছেন। মুখ্যমন্ত্রী তাকে দল দিয়েছিলেন, দলের অর্থ তোলার অধিকার দিয়েছিলেন না, তোলাবাজির অধিকার দিয়েছিলেন, কিন্তু মনে হয় চেয়ারটি দিতে চান না। বিরোধ সে নিয়েই, তাই হয়তো এ নিয়ে রাজনীতির কোনো আলোচনা এ প্রসঙ্গে আসে না। এই নিহাতি পারিবারিক ঝগড়া, ক্ষমতা দখল।
ধন্যবাদ আপনাকে। আমরা কথা বললাম জগন্নাথ চট্টোপাধ্যায়ের সঙ্গে। সিপিএম কি ভাবছে জানার চেষ্টা করি, কারণ এই মুহূর্তে আমরা সুজন চক্রবর্তীর সঙ্গে টেলিফোন লাইনে যোগাযোগ করেছি। সুজনবাবু, এর আগে কর্মসমিতির বৈঠকে বলতে শুনেছিলাম আমরা, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন আমি চেয়ারপারসন, আমি যা বলবো সেটা শুনতে হবে, পরিষ্কার বার্তা সেদিন গিয়েছিল। আর এখন যখন এই কাঁথির সমবায় ব্যাংক নিয়ে এত একটা দোলাচল চলছে, সমস্যা চলছে, সেই বৈঠকেও তিনি এই একই বার্তা দিলেন। হঠাৎ করে আবারও কেন তাকে এই কথা বলতে হচ্ছে, আপনি কিভাবে দেখছেন? দেখুন, মুখ্যমন্ত্রী যে দলে আনচ্যালেঞ্জড সবাই যেটা জানেন, আসলে যে উনি আনচ্যালেঞ্জড নন এইটা উনি বুঝে গেছেন বলে সবাইকে বার্তা দিচ্ছেন আমি আনচ্যালেঞ্জড। আমরা তো বরাবরই বলি একটাই পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট। একজনই দলের নেত্রী, সুপ্রিমো, মুখ্যমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী, ভূমিমন্ত্রী, জেলার সভাপতি, অল এমএলএ সবই তো একজন। ফলে উনি সেটা যেহেতু দলের মধ্যে প্রশ্ন উঠেছে নানাবিধভাবে সবাই বুঝতে পারছেন। আর প্রতিদিন যা চলছে তৃণমূলে, এক্স ওয়াই কে খুন করছে, ওয়াই এক্স কে খুন করছে, তারপরে থেতলে মারছে, তারপরে শুট আউট হচ্ছে, এটা যে মানুষ এবং সবাই বুঝে গেছে যে আসলে দলেও কোনো কন্ট্রোল কারুর নেই। উনি বোঝাবার চেষ্টা করছেন অন্য কারুর তো নেই বটেই, একমাত্র আমার কন্ট্রোল। উনি ওনার দল ওনার কন্ট্রোলে চালাবেন, তাতে তো আমাদের কারোর কিছু ভাববার ব্যাপার নেই। পার্টি হিসেবে আমাদের মনোভাবের কি কারণ আছে? শুধু উনি দলটাকে ভালো করে চালান। প্রতিদিন দলের মধ্যে যে পরিস্থিতি তৈরি হচ্ছে, যেহেতু শাসক দল, সমাজে তার প্রতিফলন খুবই খারাপ হচ্ছে, এইটা কখনো গ্রহণ করা যায় না। এটা রাজ্যের জন্য বিপজ্জনক হচ্ছে, তৃণমূল দলের জন্য যা হচ্ছে সেটা ওরা বুঝবে। ধন্যবাদ আপনাকে। আমরা কথা বললাম সুজন চক্রবর্তীর সঙ্গে। কিন্তু 2036 সালেও মুখ্যমন্ত্রী থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়, ঠিক এই কথাই কিছুদিন আগে বলেছিলেন কুণাল ঘোষ। শুনবো কি বলেছিলেন। 2023 সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্রমশ আরো জনপ্রিয় হয়ে উঠছেন। 2036 সালে লিখে রেখে দিন, এই শুভেন্দু অধিকারী মাথার চুল উঠে যাবে, চুল ছিঁড়তে ছিঁড়তে, সেদিন বাংলার মসনদে মুখ্যমন্ত্রী থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।